উপকূলীয় জেলা সাতক্ষীরায় মালচিং পদ্ধতিতে চাষ হচ্ছে সুস্বাদু ও মিষ্টি বারোমাসি তরমুজ। চিংড়িখেরের আইল আর পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে চাষ করা হচ্ছে হলুদ এবং বাংলালিং জাতের তরমুজ। কম খরচে ও মাত্র ৬৫ দিনে বাম্পার ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। আব্দুল জলিলের তথ্যচিত্রে জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। উপকূলীয় জেলা সাতক্ষীরার ১০৮ হেক্টর জমিতে চোখ জোড়ানো সবুজের সমারোহে ঘেরের মাচায় আর পতিত জমিতে ঝুলছে তরমুজ। বর্ষা মৌসুমে চড়া দাম আর ব্যাপক চাহিদা থাকায় এবার অসময়ের এই তরমুজ চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। বাহ্যিকভাবে সাদা সবুজের ডোরাকাটা বাংলালিং আর ভেতরটা টকটকে পেঁপের মতো হলেও স্বাদে মিষ্টি এই হলুদ তরমুজ কেড়েছে সবার নজর। তরমুজ চাষ করি, এতে ভালো ফসল এবং ভালো ব্যবসায়ী। তরমুজ চাষে ভালো লাভবান হয়, তাতে আমার সংসার চলে। আমের মতন কিন্তু তরমুজ খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। মালচিং করার পরে আমাদের খুব ঘাস হয় না মোটে, তারপর সার মাটি কম লাগে, বৃষ্টি হলে ক্ষতি কম হয়। বিঘাতে খুব ভালো হলে ১ লাখ টাকার উপরে বেচা বিক্রি হয় আর কি। ১ কেজির থেকে ১ কেজি উপরে গুণ রয়েছে গ্রেড, এটা হয় ৫৫ টাকা কেজি দরে বিক্রি হয়। জমি প্রস্তুত, সার, মালঞ্চি পেপার, মাচা ও জাল বাবদ বিঘা প্রতি ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ থেকে ১.৫ লাখ টাকায়। বীজ বোনার মাত্র ৬৫ দিনের মধ্যে ফলন আসায় একই জমিতে বছরে দুবার তরমুজ চাষ করতে পারছেন কৃষকরা। এবার যে বৃষ্টিপাত হয়েছে সে তুলনায় দেখা যাচ্ছে ফসল কম হওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না, এখনো মোটামুটি গাছগুলো টিকে আছে এবং ভালো ফলন আসছে। এই মাচাগুলো কৃষকগণ সহজেই ব্যবহার করতে পারেন। বর্ষাকালেই তারা একটি মাচা থেকে ৩টি পর্যন্ত সবজি হারভেস্ট করতে পারবেন। প্রাকৃতিক প্রতিকূলতাকে জয় করে উপকূলীয় অঞ্চলের পতিত জমিতে অসময়ের এই ফল চাষ একদিকে যেমন কৃষকদের অর্থনৈতিক সমৃদ্ধি আনছে, অন্যদিকে কৃষিতে উন্মোচন করছে সম্ভাবনার নতুন দিগন্ত। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।